এতদিন তো শুধু আপনারা আমার ট্যাংরা মাছের এই ফটোটা দেখেছেন, দেখতেই মাশাল্লাহ কতটা লোভনীয়। অনেকে হয়তো বা মনে মনে ভাবেন না জানি খেতে কতটা স্বাদ। সত্যি বলছি অনেক স্বাদ হয়। চলেন আপনাদের সাথে শেয়ার করব আমি এই সাধারণভাবে রান্নাটা কিভাবে করি ট্যাংরা মাছের। এটা দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু দুর্দান্ত হয়, একদম সত্যি কথা বলছি। এই তো সকাল সকাল দেখেন গিয়ে আমাদের পছন্দের মাছগুলো কিনে আনা হয়েছে। চিংড়ি মাছ আর ট্যাংরা মাছ কিন্তু আমাদের ফ্যামিলির সবার খুবই পছন্দ। এই দুইটা মাছ কিন্তু আমার ফ্রিজে সবসময় থাকে। আমার বাচ্চারা তো চিংড়ি মাছ ছাড়া একদমই খেতে পারে না, আর ট্যাংরা মাছটা বিশেষ করে আমরা স্বামী স্ত্রীর খুবই পছন্দ। সবজি দিয়ে রান্না করেও খেতে পছন্দ করি, তারপরে এমনিতেও ভুনা করি। আর আজকে তো আমি আপনাদেরকে সে ভাইরাল ট্যাংরা মাছের ভুনাটা করে দেখাবো, যেটার ফটো কিন্তু আমার পেজে প্রচুর ভিউ হয়েছে। আমি অবশ্য এই ট্যাংরা মাছের রেসিপিটা রিল ভিডিওতে অনেকবার শেয়ার করেছি, কিন্তু লং ভিডিওতে মনে হয় না দেওয়া হয়েছে। জানি না অনেক আগে দেওয়া হয়েছে কি না। যাই হোক, মাছগুলো কেটে ধুয়ে এখন পরিষ্কার করা হচ্ছে। এই তো প্রায় শেষ হয়ে গেছে ধোয়া। এখন ধুয়ে আমি চলে যাব রান্নাতে। আর চিংড়ি মাছটা কিন্তু আমি সবসময় এভাবেই কাটি। চিংড়ি মাছের কিন্তু খোসাগুলো আমি কাটার সময় ফেলে দেই, কারণ আমার বাচ্চারা দেখা গেছে খাওয়ার সময় খোসা ছিলাতে পারে না। যাই হোক, মাছ কিন্তু কাটা ধোয়া শেষ করে এখন চলে আসলাম আমি রান্নাতে। প্রথমে ট্যাংরা মাছটা কিন্তু আমি মশলা দিয়ে মেখে নিচ্ছি। হলুদ, মরিচ আর লবণ দিয়েছি। অল্প একটু মরিচ দেওয়ার চেষ্টা করবেন, মানে মরিচের গুঁড়া যেটা, সেটা দেওয়ার চেষ্টা করবেন মাছ ভাজার সময়। তাহলে কিন্তু দেখবেন ভাজার পরে মাছটা সুন্দর একটা কালার আসছে, আর খেতেও কিন্তু ভালো লাগবে। একবার হলো ট্রাই করে দেখবেন। আপনারা তো অনেকে আছেন মাছ ভাজার সময় শুধু হলুদ আর লবণ দেন, কিন্তু হলুদ আর লবণ না, সাথে একটু মরিচের গুঁড়ো দিবেন। যাই হোক, মাছটা আমি অল্প করে ভেজে নিলাম। ভেজে তারপরে ওই কড়াইতে আমি কিন্তু পেঁয়াজটা অল্প একটু ভেজে পরিমাণ মতো মশলা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ কিন্তু দেখানো সম্ভব নয়, কারণ রোজার মাস বুঝতেই পাচ্ছেন, প্রচণ্ড পেরেশানির ভিতরে আছি। তারপরে ভিডিওটা করা। সব ধরনের মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে মশলার সাথে একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে, পানিটা কিন্তু অতিরিক্ত বেশি দেওয়া যাবে না। যেহেতু একদমই মাখা মাখা ঝোল করব, অতিরিক্ত দিলে পানিটা শুকাতে শুকাতে কিন্তু মাছটা একদমই নরম হয়ে যাবে। যাই হোক, এক চুলাতে আমি ট্যাংরা মাছটা বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি অন্য চুলাতে দেখেন বেগুন ভাজতেছি। এই তো ফাইনাল লুকটা চলে আসছে। আমার ট্যাংরা মাছটা কিন্তু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন মাশাল্লাহ কতটা লোভনীয় হয়েছে। মাত্র 3টা মশলা দিয়ে খুবই সাধারণভাবে কিন্তু আমি এই ট্যাংরা মাছটা ভুনা করেছি। এটা দেখে কিন্তু কেউ বুঝতে পারবে না। অনেকে মনে করবে এটার মধ্যে না জানি কত ধরনের মশলা দিছে। আমি কিন্তু তেল মশলা একদমই কম খাই। যারা আমার ভিডিও সবসময় দেখেন তারা কিন্তু অবশ্যই জানবেন। যাই হোক, আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।